হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। দেবলীনা চক্রান্তেই হসপিটালে আয়ুষের মৃত্যু হলো। হ্যাঁ বন্ধুরা, কুসুম সিরিয়ালে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন। দিন দিন আয়ুষ মানে অসুস্থতা বেড়েই চলছে। ডক্টরের কোনো ট্রিটমেন্টই তার কাজে আসছে না। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিও প্রচণ্ড ভেঙে পড়েছে তার ছেলে অসুস্থর জন্য। ডক্টর আসলে ইন্দ্রাণী গাঙ্গুলি ও রাজ ডক্টরকে জিজ্ঞেস করে, আমার ছেলে কেমন আছে ডক্টর, তার এখন কি অবস্থা? ডক্টর বলে ওঠে, অবস্থা খুবই শোচনীয়। রাজ বলে ওঠে, আপনারা কিছু করছেন না কেন? ঈশানও বলে ওঠে, প্লিজ ডক্টর আপনারা কিছু একটা করুন। ডক্টর বলে, আমরা তো চেষ্টা করছি কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না, কোনো ট্রিটমেন্টই তার কাজে আসছে না। ইন্দ্রাণী বলে ওঠে, ঈশান তুমি খুব তাড়াতাড়ি ইয়ার বুক করো, আমরা অন্য হসপিটালে ভর্তি করাবো। ডক্টর বলে, প্লিজ এরকমটা করবেন না, তাতে আপনার ছেলের মৃত্যুর আশঙ্কা আরও বেড়ে যাবে। এদিকে কুসুমও চলে গেছে সেই ঠাকুরের কাছে যেখানে তার হাতে নোয়া বাঁধানো খুলে এসেছে। সেখানে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে নোয়া বাঁধানো খুঁজে হাতে পড়বে সেই মুহূর্তে একজন লোক বেরিয়ে এসে কুসুমকে বাধা দিল যেন আগে ওই নোয়া বাঁধানো না পড়ে। লোকটি বলে উঠল, তুমি কি তোমার স্বামীকে মারতে চাও নাকি বাঁচাতে চাও? তখন কুসুম বলে ওঠে, আমি বাঁচাতে চাই। তখন লোকটি বলে, তাহলে আগে তোমাদের কঠিন ব্রত পালন করতে হবে। আর হ্যাঁ, শুধু তুমি একা করলে হবে না, তুমি তো তোমার স্বামীকে বাঁচাতে আছো। যেহেতু তোমার স্বামীর সাথে তার মায়ের এক সুতো বাঁধানো আছে, তাই তার মাকেও এই ব্রত পালন করতে হবে। এবার তো কুসুম পড়ে গেল চিন্তায় কিভাবে সে দেবীমাকে এই ব্রত পালন করতে বলবে। অন্যদিকে দেবলীনাও লোক ঠিক করছে আয়ুষকে মারার জন্য। আর সেই কথা শুনে ফেলে মীনাক্ষী। তাই দেবলীনা মীনাক্ষীকেও মারার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, কি ঘটতে চলেছে আমাদের কুসুম সিরিয়ালের আগামী পর্বে জানতে হলে আমাদের টলি স্টোরি 10 চ্যানেলে চোখ রাখুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।